গোসল করতেছে, ছবি তুলতেছে। এই যে দেখেন ছবি তুলতেছে, হোয়াট এ নাইস ভিউ। পাথর দেখতে যাব, সেই সাদা পাথর দেখার জন্য লাগবে আমাদের এই যে এরকম নৌকা। ঝর্ণা থেকে, ঝর্ণার মতো যাই হোক একটা আসতেছে, এখান থেকে সবাই পানি খাইতেছে, একদম ক্লিন পানি। ঠান্ডা না সেই ঠান্ডা, পানি অনেক ঠান্ডা একদম। এটাই প্রয়োজন ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা এই মুহূর্তে আজকে হচ্ছে সিলেট। আমরা ছিলাম কালকে বাই ট্রেন। কালকে আস্তে আস্তে আমাদের রাত হয়ে যায়, যেহেতু আমরা দিনে ট্রেনে আসছি। তো ট্রেনে আসার যে ভিডিওটা সেটা আমার চ্যানেলে পেয়ে যাবেন, প্লাস হলো আমার বায়োতে লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। তো আমরা মাত্র এই যে ব্রিজটা পার হলাম, ব্রিজটা অনেক সুন্দর, ভালো লাগলো। যাই হোক, এটার নাম হচ্ছে সেলফি ব্রিজটা পার হয়ে আমরা এখন যাইতেছি হলো সিলেটের যে সুবাহানি ঘাট আছে, সেই সুবাহানি ঘাট। সেইখান থেকে আমরা বাসে করে চলে যাব হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। তো এখানে যাবো, আর এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যে ভোলাগঞ্জ কীভাবে আসবেন, ট্রেনে আসলে কত টাকা খরচ হবে, টোটাল ইনশাল্লাহ একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর আমরা আসছি আজকে টোটাল এই দুইজন, আমি প্লাস আমার ভাই। নাগরিক চত্বর সিলেট, আমরা এখন ওইটা পার হইতে, আর এদিকে হলো চলে গেল হলো কিং ব্রিজ। হ্যাঁ, কিং ব্রিজের রাস্তা হলো ওইটা। আর আমরা হলো এখন এই যে এইদিকে যাইতেছি সিলেটের আর একটা সুন্দর প্লেস। এটা কি চত্বর? সিলেট সিটি কর্পোরেশন ভবন। গোছানো জ্যাম মোটামুটি সব জায়গায় আছে, যে জায়গায় যায় না কেন বাংলাদেশে সেই জায়গায় জ্যাম আছে। ক্যাপ, সানগ্লাস, রোদ পাইতেছে না, কিন্তু আমার পাইতেছে, আমার খবর হয়ে যেতেছে। ঘোরার মজা আলাদা। এটা হচ্ছে সুবাহানি ঘাট। আমরা এই যে মাত্র পৌঁছে গেলাম। আর আমরা যে রিক্সাতে আসছি এটা হলো যেই ট্রেন স্টেশন আছে তার আশেপাশে আর কি, ওইখান থেকে 100 টাকা ভাড়ায় আমরা এই অটোটা নিয়ে ডাইরেক্ট সুবাহানি ঘাটে যাব। তো টোটাল আমাদের ভাড়া হচ্ছে 100 টাকা। ছোট্ট একটা ভুল ইনফরমেশন, আসলে আমরা যেই সুবাহানি ঘাট আসছিলাম এটার থেকে হলো যারা জাফলংয়ের ওইদিকে যায় তাদের জন্য আসলে সুবাহানি ঘাট। এখান থেকে জাফলংয়ের যে বাসগুলো আছে সেইগুলো পাওয়া যায়। তো যাই হোক, এখন আমরা যাইতেছি হচ্ছে আম্বরখানা থেকে আপনার যে ইটা আছে ভোলাগঞ্জের যে বাসগুলো আছে সেইগুলো হলো আম্বরখানা থেকে ছাড়ে। এটা হলো আমাদের, যাই হোক, একটা ছোট্ট ভুল ইনফরমেশনের জন্য আমাদের এখানে এসে পড়ছিলাম। তো আর একটা ভালো হয়েছে, যেহেতু আমরা কালকে আপনার ওইদিকে যাব, তো এই জায়গাটা চিনে গেলাম। আম্বরখানা থেকে কিছু দূর হালকা 1-2 মিনিট বা এরকম হাঁটার পরে আপনার এই যে এরকম দেখেন, এটা হচ্ছে কাউন্টার, বিআরটিসির কাউন্টার। হলো বিআরটিসির যে বাস, সেই বাস পেয়ে যাবেন। আর হলো টিকিট, এই বাসটা আপনার এইখান থেকে একবার সিলেট থেকে আপনার ভোলাগঞ্জের সাদা পাথর সেই পর্যন্ত যাইতে পারবেন। টিকিট প্রতিজনের খরচ হলো 75 টাকা। আর হলো এই হলো বাস। আমরা কিছুক্ষণ আগেই আমরা টিকিটটা কাটছি, কেটে এখন আমি উঠতেছি। আমরা হলো একেবারে বিআরটিসির বাসের যে উপরের তলা, সেই উপরের তলায় আসলাম, যেহেতু যাওয়ার সময় যে সুন্দর সুন্দর ভিউগুলো যাতে সেই ভিউগুলো আপনাদের দেখাতে পারি সেই জন্য। তো এইটা হলো আমার বাস। আমার সিটের ওই পাশে জায়গা ছিল না, যার কারণে আমাদের আরেকজন পিছনে বসছে। এখানে ফ্যান আছে, ছোটো ছোটো কিছু ফ্যান সম্পূর্ণ বাসের মধ্যে। তো ইনশাল্লাহ যাওয়ার সময় অনেক সুন্দর ভিউ দেখাতে ইনশাল্লাহ আপনাদের সরাসরি ভোলাগঞ্জ চলে যাব। এখন সময় হচ্ছে দুপুর 1:45। তো এই মাত্র আমাদের বাসটা সিলেট থেকে ছেড়ে দিল। আর আমরা যখন বাসের মধ্যে উঠছিলাম তখন কিন্তু বাসটা একেবারেই খালি ছিল। এখন দেখেন সম্পূর্ণ বাসটি কিন্তু একদম ফুল হয়ে গেছে। আমরা এই মাত্রই দেখেন যে সিলেটের যে শহর, সেই শহর থেকে মাত্রই একটুখানি হয়তো বা 4 থেকে 5 মিনিট এরকম হবে, 4 থেকে 5 মিনিট আমাদের বাসটা ছাড়ার পরে এইরকম মনোরম পরিবেশে এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাইতেছি। আর সামনে, আমি তো একেবারে বাসের সামনে, এত সুন্দর বাতাস যেটা আসলে বলার মতো না, যে ঠান্ডা বাতাস
বাইরে যখন ছিলাম প্রচুর গরম ছিল, আর এখন অনেক ভালো লাগতেছে। আসলে সিলেট যদি আপনি না আসেন, এই অপরূপ দৃশ্য, এই চায়ের বাগান, এইগুলা দেখতে পারবেন না। দেখেন দুই পাশে পাহাড়। আমরা এখন যে এরিয়াটা ক্রস করলাম, এটা হচ্ছে সিলেটের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরের এরিয়াটা। এইমাত্র আমাদের পাশ দিয়ে গোলাগঞ্জ থেকে আর একটা সিলেটের দিকে বিআরটিসির যে বাস ছিল, সেই বাসটা চলে গেল। ভিউগুলো দেখেন যে কতটা সুন্দর। এটা হলো হাওর, সামনে বসে আছে, যার কারণে প্রচুর বাতাস, আর প্রচুর বাতাসে অনেক নয়েজ হইতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমরা প্রায় কাছাকাছি আইসা পড়ছি। দেখেন যে দূরের যে মেঘালয়গুলা, ইন্ডিয়ার যে মেঘালয়, সেগুলো কিন্তু দেখা যাইতেছে একেবারে অতি নিকটে। দেখেন জাস্ট ভিউটা যে কতটা সুন্দর। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। আমার সামনে ওই দূরে শুধু পাহাড় আর পাহাড়, ওগুলো কিন্তু ইন্ডিয়ার যে পাহাড়গুলা, সেই পাহাড়গুলো দেখা যাইতেছে। সেই মেশিনগুলোয় পাথর ভাঙানো হইতেছে, প্লাস হলো ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হইতেছে এখান থেকে বিভিন্ন জায়গায় এই পাথরগুলো পৌঁছে যাবে। সামনে ভারত। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এখানে পৌঁছাতে জাস্ট 1 ঘন্টা সময় লাগছে। আমরা হলো এইমাত্র বাসটা থেকে নামলাম। এই হচ্ছে আমাদের বাস। আমরা এখন ভোলাগঞ্জে যে পার্কিংয়ের যে এরিয়াটা আছে, সেই এরিয়াটার মধ্যে আছি। এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর এখানে বাস, এই যে বিভিন্ন ধরনের বাস, প্লাস হলো দোকানপাট, যে অনেক দোকানপাট আছে দিক দিয়ে। আমরা এখন যাইতেছি হচ্ছে ভোলাগঞ্জের যে ঘাট, সেই ঘাটের দিকে। আর ঘাটের দিকে যাওয়ার পথে এই বিভিন্ন ধরনের খাবারের দোকান, চকলেটের দোকান, প্লাস হলো হোটেল, খাবার হোটেল, এইগুলো পেয়ে যাবেন ঠিক এবারে নদীর যে ঘাট, সেই ঘাটের মধ্যে। সামনেই হলো সেই ঘাট, এপাশে একটা, এপাশে একটা, দুই পাশে দুইটা হোটেল পেয়ে যাবেন। এই হচ্ছে ঘাটটা। ওয়াও, নদীর ঘাটের যে উপরে, আমরা ঠিক এদিক দিয়ে নেমে আসলাম মাত্র। এদিকে বিভিন্ন ধরনের দোকানপাট আছে। আর ঠিক এইখানে আমরা যে পাথর দেখতে যাব, সেই সাদা পাথর দেখার জন্য লাগবে আমাদের এই যে এরকম নৌকা। এই নৌকাগুলো এখানে সারি সারি করে রাখা হয়েছে। আর ওইদিকে হচ্ছে ভারতের মেঘালয়। আমরা ঠিক ওইগুলোর কাছাকাছি চলে যাব একটু পরে ইনশাল্লাহ। আমরা এখান থেকে এখন একটা নৌকা নিব। কিসের এই ডাইরেক্ট খাওয়া যায় না এই পানি? ওই যে বোতল তো নয়, নাহলে নিয়ে যেতে পারতাম। এটা হলো একদম পিওর যে পানি আর কি, ঝর্ণা থেকে, ঝর্ণার মতো যাই হোক একটা আসতেছে। এখান থেকে সবাই পানি খাইতেছে, একদম ক্লিন পানি। এইটা যাই হোক, আমাদের নৌকা ভাড়া করা শেষ। আমরা এখন নৌকায় উঠতেছি। এই হলো আমাদের নৌকা। আউট অফ নেটওয়ার্ক না ভাই, মনে হয় আগুন লাগাই দিছে শরীরে এরকম। অবশেষে আমাদের নৌকাটা এই মাত্রই সাদা পাথরের উদ্দেশ্যে ছেড়ে দিল। আরেকটা মেবি ওই নৌকাটা মাত্রই সাদা পাথরের দিক থেকে চলে আসলো। জাস্ট ভিউগুলো দেখেন যে আসলে কতটা সুন্দর। আমরা হলো এই নৌকাটা ভাড়া করছে হলো 800 টাকা দিয়ে। ভোলাগঞ্জ সাদা পাথর যাবেন, সাদা পাথর গিয়ে 2-3 ঘন্টা যতক্ষণই থাকেন আর কি 800 টাকা এরকম ছোট ছোট কিছু নৌকা পাওয়া যায়। ওইখানে থেকে ভাড়া করে নিয়ে আসতে পারবেন। ভাড়া করার পর
ওখানে যাবেন প্লাস আবার আপনাদের নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ নৌকাটা ভাড়া করতে হবে 800 টাকাতে। আপনি যাইতে পারবেন হলো সর্বোচ্চ 8 জন। আমরা ছিলাম 2 জন, এখান থেকে আরও 5 জনের সাথে 6 জনের সাথে আমরা অ্যাড হয়ে এই নৌকাটা নিয়ে আমরা এখন যাইতেছি হলো ভোলাগঞ্জের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এইরকম সুন্দর যে ভিউগুলা সেইগুলো উপভোগ করতেছি। আর এই হলো আমাদের সব লোক, আমরা এই কজন এই বোটটা নিয়ে যাইতেছি। জাস্ট ভিউগুলো দেখেন যে কতটা সুন্দর। এইসব জায়গায় যদি না আসেন আসলে বুঝতে পারবেন না। আর ওই পাশে একটা কি যেন দেখা যেতেছে, বোঝা যাইতেছে না, মেবি পাথর তোলার বা কোনো এরকম কোনো কিছু একটা। আর সম্পূর্ণটা দেখেন পাহাড় আর পাহাড়। অবশেষে আমরা পৌঁছে গেলাম সাদা পাথর না, মেবি আমাদের এখানে নামতে হবে, এখানে থেকে নেমে হয়তো বা সামনে একটু হাঁটতে হবে। এই হচ্ছে সাদা পাথরের যে ঘাটটা আর কি, এখানে আমাদের নামাই দিচ্ছে। এই হলো আমাদের নৌকা। প্লাস নামার পরে এই যে এরকম বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন ধরনের খাবারের দোকান, ডাব, প্লাস হলো এদিকে বিস্কিট, চানাচুর, এরকম অনেক ধরনের দোকান পেয়ে যাবেন। আমরা এখন যা বললো সামনে, মেবি আমাদের একটু হাঁটতে হবে, সামনে যেতে হবে না। যাই হোক, ঘাট থেকে অনলি 2-3 মিনিট হাঁটার পরে এই যে সাদা পাথরে দেখা পাইলাম অবশেষে। এই যে দেখেন পাথরগুলো কিন্তু সম্পূর্ণ সাদা, যার কারণে আসলে এটার নাম হচ্ছে সেই সাদা পাথর সিলেটের। পানি অনেকটাই কম, আসলে আমরা আসতে চাইছিলাম না, ভাবছিলাম যে হয়তো এগুলো পানিতে ঢাকে আছে, কিন্তু না, দেখেন পানি কিন্তু অতটা নাই, হালকা কিছুটা পানি। আর এই পাশ দিয়ে কিছু দোকানপাট, প্লাস হলো এখানে বসার জন্য কিছু আছে, প্লাস এখান দিয়ে যাইতেছে পানি যাইতেছে। এই হচ্ছে সিলেটের সাদা পাথরের যে এরিয়াটা আছে, এটা হলো সেই মেন এরিয়া। ওইদিকে দেখেন, ওইদিক থেকে ঝর্ণাগুলা এদিকে আস্তে আস্তে আসতেছে। আর এইদিকে অনেকেই গোসল করতেছে, প্লাস এইদিকে গোসল করতেছে। প্লাস হলো এদিকে আসার পরে যেরকম বিভিন্ন ধরনের ছাতা পেয়ে যাবেন, বা যেরকম বসার জন্য প্লেস পেতে যাবেন। আমরা হলো এই 2টা ভাড়া করছি আর কি। যাই হোক, আমাদের সাথে অনেকই আছে, প্লাস রেস্ট নিব যেহেতু এখন অনেক রোদ। এই আমাদের এটা হলো যতক্ষণ থাকি আমরা 100 টাকা দিয়ে 2টা ভাড়া করছি। আর অনেকেই গোসল করবে, যার কারণে যে প্রস্তুতি নিতেছে, ওনারা নামবে ওইখানে, আমরা এখানে বসবো, রেস্ট নেব। দেখেন ওই জায়গাগুলো দেখেন যে কতটা সুন্দর। আর এদিক থেকে ঝর্ণা, মেবি ইন্ডিয়ার যে ইয়াগুলো আছে সেইগুলোর থেকে এদিক দিয়ে নেমে এই দিক দিয়ে চলে গেছে বাংলাদেশের দিকে। আর ওইগুলো কিন্তু ইন্ডিয়ার যে মেঘালয়গুলো, সেই মেঘালয়। আর এই যে এরকম বড় বড় কিছু টিউব আছে যেগুলো এখানে ভাড়া নেওয়া যায়, ভাড়া নিয়ে আপনারা এগুলো দিয়ে সাঁতার কাটতে পারবেন। আর এদিক দিয়ে কিন্তু উপরে অনেক বড় বড় কিছু পাথর দেখা যেতেছে। আর ওইখানে একটা মসজিদ, একদম গোসল করতেছেন না, অনেক মজা, ঠান্ডা না? সেই ঠান্ডা পানি অনেক ঠান্ডা, একদম একটুখানি শান্তি। আসলে এত সুন্দর একটা জায়গায় আসছি, আর আজকে হলো প্রচুর রোদের কারণে যাই হোক অনেকে যে গোসল করতেছে, এই যে আমার সাথে আসলে ওনারা গোসল করতেছে। আমি একটু পানিতে নামলাম আর একটু আসলাম, জাস্ট একটু শুধু হই, একটু ফ্রেশ হই। অনেক হয়তো বা পানিটা এত ঠান্ডা, এত সুন্দর, বলার মতো না, অনেক ভালো লাগতেছে আসলে। এত সুন্দর একটা পরিবেশে গোসল করতে পারলে ভালো লাগতো, আসলে গোসল করলাম না। আর ওইদিকে কিন্তু প্রচুর মানুষ, ওইদিকে আমরা যাব একটু পরে, যখন চলে যাব ঠিক তার আগে আমরা একটু ওইদিকে যাব, ওইদিকে যে এই সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব। উফ, এখন সময় 4:45। আমরা কিছুক্ষণ আগে ঠিক ওই জায়গায় প্রায় 1.5-2 ঘন্টার মতন বসেছিলাম। ওই পাশ থেকে ঠিক এদিক দিয়ে এই যে ভাইয়েরা গোসল করতেছে, এদিক দিয়ে যে ভাইয়েরা আবার ছবি তুলতেছে, তো এদিক দিয়ে আসলাম মাত্র, এদিক দিয়ে এখন ওইদিকে যাব।
4 hours to cruise. কোথা থেকে আসছেন আপনারা? আমরা ঢাকা থেকে আসছি ভাই। ঢাকা থেকে? আমরা গাজীপুর, কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি এলাকা। আজকে চলে যাবেন আপনারা? আমরা আজকে না, আমরা কালকে যাব। কালকে? যাই হোক, বাইরেও আসছে ঢাকা থেকে। ছিলাম অনেক দিন। আচ্ছা আচ্ছা, প্রায় কাজ শেষের দিকে, তাই আমরা একটু রিল্যাক্সের জন্য আসলাম। যাক, ভালো কাজ করে তারপর একটু রিল্যাক্স হতে আসছেন। আচ্ছা ভাই, আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে ওকে ভাই, আল্লাহ হাফেজ। তো যাই হোক, ওই দিক দিয়ে আমরা এদিকে আসলাম। প্লাস হলো এই পাশটা হচ্ছে যে বর্ডার এরিয়া, সেই বর্ডারের এরিয়া আমি একটু যাইতেছি ওই পাশে। আর এদিকে দেখেন যে প্রচুর মানুষ, পানিটা এত পরিষ্কার, একদম পরিষ্কার, যার কারণে যে সবাই এখানে আসার পরে গোসল করতেছে, ছবি তুলতেছে। এই যে দেখেন, ছবি তুলতেছে। হোয়াট এ নাইস ভিউ। আমরা যখন আসছিলাম তখন কিন্তু প্রচুর রোদ ছিল, একেবারে গরমের জন্য এখানে একটা ভাড়া করে প্রায় 1.5-2 ঘন্টার মতন সময় কাটাইলাম আমরা। তো এখন আসছি আসলে একেবারে লাস্ট প্রান্তে আসছি আমরা। তো এখন বর্ডারটা যদি আপনাদের না দেখায় আসলে হইলো না, যার কারণে একটু একবারে যে বর্ডার, সেই বর্ডারের দিকে আমি এখন যাইতেছি। আর দেখেন ওই দিকের যে বড় বড় পাহাড়গুলো দেখা যাইতেছে, এগুলো হচ্ছে ইন্ডিয়ার যে মেঘালয়, সেই মেঘালয়গুলো। জাস্ট ভিউগুলো দেখেন যে কতটা সুন্দর। সতর্কীকরণ বার্তা, এখানে সাঁতার কাটা সম্পূর্ণ নিষেধ। উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ। এইটা হচ্ছে দেখেন, এইখানে যে কালকে বাংলাদেশি, কালকে না, মেবি কালকের আগের দিন, এখানে নাকি 4 জন লোক মারা গেছে, এখানে নাম ছিল ওরা। আর ওইখানে একটা মসজিদ, সেই মসজিদে আজান দিতেছে দেখেন, ঠিক এই পাশে একটা মসজিদ। ওটাও বাংলাদেশের বর্ডারের মধ্যে পড়ছে। এই পাশে ওই যে পানির যে যাইতেছে নামতেছে, শুশু একটা শব্দটা অনেক ভালো লাগতেছে। আমরা যে জায়গাতে এখন পার হইতেছি, আমাদের হলো ঠিক ওই পাশে যাইতে হবে। আর এই পাশের যে সেগুলো কিন্তু প্রচুর পানি, অনেক স্রোত, যার কারণে এই জায়গায় সবাই অনেক মজা করতেছে, গোসল করতেছে। আর পাথরগুলো অনেক পিচ্ছিল। একটা বিষয়, এখানে যদি আসেন অবশ্যই দুপুরের দিক দিয়ে যদি আসেন, অবশ্যই লাঞ্চটা করে আসার চেষ্টা করবেন, কারণ এইখানে কোনো ধরনের ভারী খাবারের কোনো ব্যবস্থা নেই। এখানে শুধু যে হালকা খাবার, সেগুলো ঝালমুড়ি বা এগুলো পেয়ে যাবেন, ঝালমুড়ি, তারপরে আমরা বিভিন্ন ধরনের এইসব হালকা খাবার পেয়ে যাবেন। আর একটা জিনিস দেয়, এটা হচ্ছে লকার, যেটা আসলে পরে আপনার ব্যাগটা এরকম যদি রাখার প্রয়োজন হয়, এইসব লকারে রাখতে পারবেন। আর ওইটা হচ্ছে ওইটা হচ্ছে হলো মেয়েদের জন্য যে জামা চেঞ্জ করার জন্য যে জায়গা, সেই জায়গাটা। আর এর পাশে কিছু জুতা প্লাস হচ্ছে জামা কাপড়ের যে দোকান, সেই দোকানগুলো পেয়ে যাবেন। ঘোড়া কত করে? এখান থেকে নৌকার গাড়ি নেবে 100 টাকা, অনেক বেশি হয়ে গেল না? না থাক, ধন্যবাদ। ওই আমাদের সাথে আরো লোক আছে। সরি, এরকম বিভিন্ন ধরনের অনেকগুলা ঘোড়া আছে, যে ঘোড়া অনলি এখান থেকে একটুখানি হয়তো 2-3 মিনিট হবে। 100 টাকা ওরা চায়, কিন্তু আরও কম দামে যেতে পারবেন, সেটা দামাদামি করে মিটিয়ে নেবেন। তো আমরা আসলে এখন ব্যাক করতেছি, আমাদের নৌকা ঘাটে প্রায় এসে পড়ছি। ওই হচ্ছে আমাদের নৌকা ঘাট। এখন সময় হচ্ছে 5:45। ওই হচ্ছে বাস কাউন্টার। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, মেবি বাস আমরা পাবো না। আলহামদুলিল্লাহ, আসলে যে বিআরটিসির যে লাস্ট বাসটা ছিল, সেই বাসটা এখনও যায় নাই, এখনও আছে। এখন বাজে হচ্ছে 6:50। যাই হোক, আমাদের একটু সাদা পাথর দেখে একটু আসতে দেরি হয়েছিল, ভাবছিলাম যে হয়তো বা বাসটা চলে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এখনও যায় নাই, এখনও যে লাস্ট বাস আছে সেটা এখনও আছে এখানে। তো আমরা এখন এই বাসটায় টিকিট কাটা শেষ, মোটামুটি আমাদের 2-1 জন উপরে চলেও গেছে আর কি। আমরা এখন চলে যাব সেই সিলেটে। মেবি হলো আজকে আমরা থাকবো এইখানে সিলেটে, যে হোটেল
হোটেল আছে, সেই হোটেলগুলোতে থাকবো। আর কালকে ইনশাল্লাহ অন্য কোথাও যাব, সেই ভিডিওটা হবে আলাদা অন্য একটা ভিডিও। আজকের ভিডিও এখানেই শেষ করতে হইতেছে। তো এই ছিল আজকের ভোলাগঞ্জ সাদা পাথরের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।